হাই বন্ধুরা, কেমন আছে? আশা করি সকলে ভালো আছে। আজ আপনাদের সামনে আমি একটা সত্য ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটি প্রায় আমার জীবনের সঙ্গে জড়িয়ে। তো আপনাদের এই ঘটনাটি আজ শোনাবো। যদি ভালো লাগে তাহলে আপনি আমার এই ঘটনাটি বা গল্পটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ঘটনাটি 2012-র ঘটনা। তখন কনকনে শীত, ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরু। আমি তখন এক আইএসপির কল সেন্টারে চাকরি করি। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দুপুর হয়ে যায়। তাই বিকাল 5টা থেকে রাত 1টা শিফটের কমন পাপি আমি। অন্যান্য দিনের মতো সেদিনও বাসার সামনে যখন অফিসের গাড়ি নামিয়ে গেল তখন প্রায় রাত 1:30। নানা নানির হার্টের অসুখ, রাতের বেলা বিন্দুমাত্র আওয়াজ করা নিষেধ। প্রায় বিড়ালের মতো নিঃশব্দে নিচে তলার কলাম পিসবল গেট খুলে 4তলায় উঠে গেলাম আমার চিলে কটায়। টেবিলে ভাত ঢাকা দেওয়া, জমে যাওয়া গরুর মাংস আর ঘন মুগ ডাল। হাপুস হুপুস করে 2 মিনিটের মধ্যে ভাত শেষ করে জামা জুতো সেরে একটু চোখে মুখে পানি দিয়ে নিলাম। রাত তখন প্রায় 2টা। অনেকের জন্য মাঝরাত, কিন্তু আমার জন্য এই মাত্র রাত শুরু। গাড়ি থেকে নেমে খেয়াল করেছিলাম উল্টানো রূপার থালার মতো ঝকঝকে একটা চাঁদ আকাশে, একটা চাদর গায়ে জড়িয়ে, একটা গোল্ড লিফটের মাথায় আগুন জ্বালাতে জ্বালাতে ছাদে এসে দাঁড়ালাম। বাসার পাশেই আসিয়ানা সিটির বিশাল বালির মাঠ, চাঁদের আলোতে ঝকঝক করছে আর সাথে বসান হিসাবে এলোমেলো তুরে হাওয়া। বুকের মাঝে সুখের হুটোপুটি। এমন রাতেই বুঝি মানুষ ফেসবুকে পোস্ট করে, লাইফ ইজ বিউটিফুল। ছিলাম নিজের মধ্যে এতটাই ডুবেছিলাম, হুঁশ ফিরল আঙুলে সিগারেটের ছ্যাগায়। দূর বাবা, নিজেকে নিজে কয়েকটা কষে গাল দেওয়ার পরে মাথাটা একটু ঠান্ডা হলো। পরে পা বাড়ালাম ঘরের যাওয়ার জন্য। জমাট অন্ধকার, সাবধানে 2 পা ফেলে সামনে তাকালাম। জমাটে অন্ধকার, সাবধানে 2 পা ফেলে সামনে তাকালাম দরজার দিকে, আর জমে গেলাম বরফের মতো। জীবনে ভয় পেয়েছি প্রচুর, লাইফ অ্যান্ড ডেথ। সিচুয়েশনও দেখেছি আমার মাথা থেকে পরিষ্কার। সবসময় দেখে এসেছি মারাত্মক সিচুয়েশনগুলোতে কিংবা অকল্পনিক প্রেসারের মাধ্যমে দেওয়ালে পিঠ ঠেকে গেল। কিভাবে যেন আমার ভিতরে ভয়টা বেমালুম উড়ে যায়। সে সময়কার নেয়া ডিসিশনগুলো সব দিক থেকে বেস্ট হয়, কিন্তু এবার উল্টা কাহিনী। শরীরের সাথে সাথে মাথাও জমে গেছে সামনের দৃশ্য দেখে। আমি জানি আমার চোখে প্রবলেম আছে। চোখে চশমা আজ 11 বছর ধরে সেই প্রবলেমের সাক্ষী হয়ে আছে। কেউ যখন বলে
নয়ন তুমি ভুলে দেখেছো? আমি মৃদু হেসে প্রতিবারই বলেছি, মানুষ মাত্রই ভুল। কিন্তু সেদিন রাতে যা দেখেছিলাম তা একদম শতভাগ সঠিক দেখেছিলাম। চাঁদের আলো আর দরজার ফাঁক ছুঁয়ে আসা আলোতে একদম পরিষ্কার দেখেছিলাম। কি দেখেছিলাম আজ সেটাই নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। এই লেখাটি লেখা শুরু করার আগেও অনেকক্ষণ ভেবেছিলাম কিভাবে বর্ণনা করা যায় জিনিসটাকে। আচ্ছা, বর্ণনা দেওয়ার আগে একটু অন্যের কথা বলে নিই। আমার জন্ম কুমিল্লা। আমাকে আর মাকে ঢাকাতে নানির কাছে দিয়ে যান। সেই থেকে আমি ঢাকাতে এয়ারপোর্টের কখনো স্বাচ্ছন্দ্য বোধহয় করিনি আধারে। এয়ারপোর্টের কাছাকাছি এই জায়গাতে আমার বাড়ি। অন্ধকার আমার কাছে পরিচিত, কিন্তু কখনো স্বাচ্ছন্দ্য বোধহয় করিনি আধারে। ভূত পেত এগুলি সম্পর্কে বরাবরই আমার মনোভাব ছিল এমন যে কখনো হেসে উড়িয়ে দিইনি, কিন্তু এগুলো অস্তিত্ব আছে, তার পক্ষে সাফাইও গায়নি। বন্ধুদের প্রশ্নের জবাবে হাসি মুখে বলে এসেছি, ভূত পেতনি থাকলে আছে, না থাকলে নাই, না থাকলে তো কোথায় নাই, কেস ডিসমিস। থাকলে যেন আমার সামনে না পড়ে, আমার হার্ট দুর্বল। শুরু করছি নেক্সট সিজনে। সেদিন আমার প্রশ্নের জবাব আমি পেয়েছিলাম। জিনিসটা কি ছিল আমার কোনো আইডিয়া নেই। হয়তো মুসলিমদের ভাষায় কোনো দুষ্টু জিন, হয়তো ছোটবেলা স্কন্ধ কাটা, কিংবা অতৃপ্ত কোনো আত্মা। এরপর শুরু করব নেক্সট সিজন। যদি ভালো লাগে আপনারা দয়া করে কমেন্টে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিও তৈরি করব। ততক্ষণে আপনারা এটাকে শেয়ার করুন। ধন্যবাদ।